আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 4টি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন। আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। তাই সাবধান, এই 4টি পাপের কাজ কখনো আপনি করবেন না। যদি কখনো 4টি পাপের সঙ্গে জড়িত থেকে থাকেন তাহলে আজকে আমি আপনাকে বুঝিয়ে বলবো। আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার পড়িয়ে দিব। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আর কখনো ভুলেও এই পাপের দিকে যাবেন না। এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা দ্রুত মারা যায়। তাই সাবধান, কখনোই এই নিকৃষ্ট 4টি পাপ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন সুন্দর, কিন্তু আমি আর আপনি গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলি, আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেন তখন আপনি মনে রাখবেন আমল করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, জীবনের মধ্যে বরকত পাবেন না। হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই, বেশি দিন হয়নি, আপনি দ্রুত মারা যাবেন। আপনার নিকট খুব দ্রুতই মালাকুল মাউত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ। আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্য দ্রুত মারা গেলেন। আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন, তার জন্য আপনি মারা গিয়েছেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহগুলো সম্পর্কে বলে দিব, গভীর মনোযোগ দিয়ে শুনুন। জীবনের 4টি পাপ ও তার কুফল। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা ইবাদত করি না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই 4টি পাপের কাজও আমরা করি। এজন্যই আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন, আমাদেরকে ইঙ্গিত দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই, সুফল ও কুফলকে ডেকে আনে। নিজের হাতের কামাইয়েই মানুষ বিপদে পড়েছে। তুমি এমন কোনো কাজ করেছো, এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছো। তোমার গুনাহের জন্য, তোমার পাপের জন্য। এজন্য আল্লাহ তাআলা কোনো দায়ী নন। আমার পাপের জন্য আমি দায়ী, আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি। এজন্য আমাদেরকে বলতে হবে আমরা নিজের হাতের কামাই। আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি, সুখ ডেকে আনি, আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এজন্য আমরা পাপ কাজগুলো করলে আমাদের হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দেন, বরকতকে উঠিয়ে নেন। দ্রুত মারা যেতে হবে, হায়াত বেশি দিন পাবেন না। তো এই 4টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে জিনা ব্যভিচার। 1 নম্বর হচ্ছে জীবনে কখনো আপনি জিনা ব্যভিচার করবেন না। জিনা ব্যভিচার কখনো করবেন না, এটা খুব মারাত্মক গুনাহ বা পাপ। যদি কখনো করে থাকেন, আজকের ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পড়িয়ে দিব এবং কিভাবে পড়বেন আমি তা আপনাদেরকে বলে দিব। আর কখনো আপনি জিনা ব্যভিচারের দিকে যাবেন না। প্রিয় দর্শক, জিনা খুব মারাত্মক একটি গুনাহ। যদি কখনো করে থাকেন, আজকে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। কারণ এমন হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। আপনি জিনা করেছেন, আপনি পাপ কাজ করেছেন। জিনা খুব নিকৃষ্ট একটি কাজ। আমি দোয়াটি শেষে পাঠ করিয়ে দিব, ইনশাল্লাহ আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন যদি আমার পাঠ করা দোয়াটি আপনি আমার সাথে সাথে পড়ে নেন। আর কখনো এই দোয়াটি পড়ার পরে জিনার দিকে ফিরেও তাকাবেন না। প্রিয় দর্শক, এই গুনাহ কখনোই করবেন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, আপনি দ্রুত মারা যাবেন। তাই সাবধান হয়ে যান, আপনি কখনো জিনার দিকে যাবেন না। দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে, আমি পাঠ করে দিব ইনশাল্লাহ।
প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, জিনার দিকে না যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছে যেও না, নিশ্চয়ই ব্যভিচার এগুলো অশ্লীল কাজ। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শাস্তি কেমন হবে আমরা কি জানি? আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো অবিবাহিত যুবক বা যুবতী অপকর্ম করে, জিনা করে, খারাপ কাজ করে, জিনা ব্যভিচার করে, তারপর ধরা খায়, তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে 10 বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে 10 বেতের আঘাত মারতে হবে। প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আসে ততটুকু শক্তি দিয়েই তাকে বেতের আঘাত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বিবাহিত নারী অথবা পুরুষ পরকীয়ায় ধরা খায়, লিপ্ত হয়, তাহলে ওই বিবাহিত নারী বা পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত, মাঠের নিজ গাড়িতে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে, পাথর মারতেই হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত নিকৃষ্ট শাস্তি! নাউজুবিল্লাহ। যারা জিনা ব্যভিচার জীবনে করেছেন, এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না তো কি হয়েছে, আখিরাতের মধ্যে শাস্তি হবে যদি আপনি আজকের এই দোয়াটি না পড়েন। কারণ আপনি যে কাজ করেছেন, আপনি এটা অন্যায় করেছেন। আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না। আমি অনুরোধ করব, আজকে তওবাটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, ইনশাল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, নিকৃষ্ট একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, আমাকে আপনি পবিত্র করুন, আমি জিনা করেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই মহিলা সেদিকে গিয়ে বলছে, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি। তখন নবীজি বললেন, আচ্ছা, কি করেছো তুমি, কি হয়েছে তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, আমি জিনা করেছি, পরকীয়া করেছি, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে, আমার গর্ভে সন্তান আছে, আমি পরকীয়া করেছি, আমি জিনা ব্যভিচার করেছি, আমি জিনায় লিপ্ত হয়ে গিয়েছি, পরকীয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো। তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে, আমি তখন পবিত্র করব তোমাকে। যাও, এখন চলে যাও, সন্তানকে মেরো না। নবীজি বললেন, তোমাকে বিচার করা হবে, তোমার সন্তান যখন হবে তখন এসো। মহিলা পবিত্র হতে চাই, মহিলার ঘুম নেই, খাবার নেই। সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো, সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, এই তো আমার বাচ্চা, আমার বাচ্চা এখন খাবারও খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহেবায়ে কেরামগণ, তোমরা বুক পর্যন্ত মাটি খনন করো, চতুর্দিক থেকে তাকে তোমার বুক পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও এবং চতুর্দিক থেকে ঢিল, পাথর, কঙ্কর নিক্ষেপ করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামরাও সেই মহিলাটিকে রাখলেন। রাখার পরে আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ল। গাড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করল। একজন সাহাবী অনেক শক্তিতে নিক্ষেপ করেছে। সাহাবী নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে, কঙ্কর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের চিট এসে পড়ল একজন সাহাবীর শরীরের মধ্যে। আসার পর সে রক্ত দেখে নাক ছিটকালো, হাই, জিনাকারীর রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল, আমার শরীরের মধ্যে লাগলো। তখন সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, জিনাকারীর রক্ত, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলছে, পবিত্র হতে চেয়েছে।
এই মহিলার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে যদি সমস্ত মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীকে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার মধ্যেও ক্ষমা করাইতে পারে। সে এমনভাবেই তওবা করেছে, আল্লাহ তাকে এতই ভালোবেসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে নবীজি গিয়েছিলেন। নবীজি দেখেছিলেন এভাবে আগুনের নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের অগ্নিশিখা ওপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও হে জিবরাইল, কি পাপ করেছে তারা? তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, এই যুবক যুবতীরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এজন্য জাহান্নামের কঠিন আযাব দেওয়া হচ্ছে তাদেরকে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, জেনা ব্যভিচার যে করেছে, অন্যায় করেছেন, আজকে দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, আর জীবনে কখনো জেনা করব না। প্রিয় দর্শক, জেনা করেছেন, যদি মাপ চাইতে না পারেন আল্লাহর কাছে, আপনার হায়াত কমে যাবে। মনে রাখবেন, আপনি দ্রুত মারা যাবেন, অল্প সময় আপনি পাবেন। মাপ চাইবেন আমার সঙ্গে সঙ্গে, ইনশাল্লাহ, তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন। 2 নম্বর কারণটি হচ্ছে মিথ্যা কথা বলা। প্রিয়দিনী ভাই ও বোনেরা, 1 নম্বর হচ্ছে আমরা জানলাম জিনা করলে, এখন জানবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে না, জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না, সাবধান। মিথ্যা কথা বললে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনি দ্রুত মারা যাবেন। কারণ মিথ্যা কথা বলা মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয়, বরকতকে উঠিয়ে নেয়, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মিথ্যা কথার দুর্গন্ধ আপনার সঙ্গে থাকা ফেরেশতারা খুব কষ্ট পায়। এই জন্য কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না। কথা বলবেন তো সত্য কথা বলবেন, না হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে, রিজিক কমিয়ে দেওয়া হবে, আপনি ফকির হয়ে যাবেন, আপনি বিপদের মধ্যে পড়বেন। তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে না। 3 নম্বর কারণটি হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর কারণ। 3 নম্বর হলো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা। এটা খুব ভয়ঙ্কর একটি অপরাধ। মা বাবার সঙ্গে যদি আপনারা খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতকে কমিয়ে দিবেন, রিজিককে কমিয়ে দিবেন এবং আপনি দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এজন্য মা বাবার সঙ্গে কখনোই আপনারা খারাপ আচরণ করবেন না, তাদেরকে কখনোই কষ্ট দিবেন না, তাদের মনে আঘাত দিবেন না। মনে রাখবেন, তারা দোয়া করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে ইনশাল্লাহ। যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মনে রাখবেন, একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, তাই দোয়া করবেন বেশি বেশি করে। দোয়া করলে আল্লাহ খুশি হন। এবং এই হাদিসের মধ্যে এসেছে, মাতা ও পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া, মাতা ও পিতার সঙ্গে ভালো ব্যবহার ছাড়া, উত্তম ব্যবহার ছাড়া অন্য কিছুতেই হায়াত বাড়াতে পারে না। চিন্তা করছেন, মানুষের বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয়? হায়াত বাড়ে। আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। তাই সাবধান। মনে রাখবেন, জীবনকে আল্লাহ ছোট করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তাই সাবধান হয়ে যান, এই ভুলগুলো কখনই করবেন না। যদি কখনো একবারও জেনা ব্যভিচার করে থাকেন, আজকে ক্ষমা চাইবেন আমার সঙ্গে সঙ্গে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, 4 নম্বর এবং সর্বশেষ কারণটি হচ্ছে সুদ খাওয়া। সুদ বা রিবা খুবই ভয়ঙ্কর গুনাহ। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো হয়ে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া 70টি বড় গুনাহের সমান। আর এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মানুষ নিজের মায়ের সঙ্গে জেনা করার সমান। ইবনে মাজ্জাহ। এই কারণে জীবনে কখনো সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে লেনদেন করবেন না, আল্লাহর কাছে তওবা করবেন। সুদ মানুষের রিক্ক কমিয়ে দেয়, মানুষের রিজিক কমিয়ে দেয়, বরকত উঠিয়ে নেয়, হায়াত সংকীর্ণ করে দেয়। আপনি যদি কখনো সুদের সাথে জড়িত হয়ে থাকেন তবে আজই তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর কখনোই এই কাজ করবেন না। প্রিয় দর্শক, এখনই দোয়াটি পাঠ করে দিচ্ছি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। বিশেষ করে জেনা ব্যভিচার, মিথ্যা কথা বলার গুনাহ
এবং আপনি যে গুনাহগুলো করেছেন আপনি সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনি আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, জেনা, ব্যভিচার, পরকীয়া বা যত কিছু করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আর কখনো এই ভুলগুলো করব না, আর কখনো গুনাহ করব না। তওবা করলাম, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। প্রিয় দর্শক, তারপর আমার সাথে তওবাতের দোয়া পাঠ করুন। প্রিয় দর্শক, তারপর আমার সাথে তওবার দোয়াটি পাঠ করুন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোনো সন্দেহ নেই আপনার গুনাহ মাফ হবে, জিনার মাফ হবে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হবে, আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন। তো প্রিয় দর্শক, আমার সাথে একবার পড়ুন শ্রেষ্ঠ তওবার দোয়াটি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজানবি ফাকফিলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। আমিন ইয়া আরহামা রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। শেষ কথা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যেহেতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং শিখতে পারে, তওবার দোয়াটি পড়তে পারে। আর আমি আপনাদের সুবিধার জন্য এই দোয়াটি ভিডিওটির স্ক্রিনেও বাংলা লেখায় দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এবং আমার কথায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু নিস্তারিতে বুঝে নেবেন এবং আমাকে মাফ করবেন। তো এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ নিজের ভুল আপনি নিজেই বুঝতে পারবেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।